আজকে আমাকে একজন শিক্ষক হিসেবে এখানে রাস্তায় এসে দাঁড়াতে হচ্ছে। আমাদেরকে বাড়ি ভাড়া দেয় মাত্র 1000 টাকা, যেটা দিয়ে পৃথিবীর কোথাও 1000 টাকা বাড়ি ভাড়া সম্ভব না। সারা দেশের বিভিন্ন স্থান থেকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকরা জাতীয়করণের দাবিতে রাজধানীর প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছে। কি কারণে এবং কেন তারা শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস পরীক্ষা বর্জন করে রাস্তায় অবস্থান কর্মসূচি নিয়েছে সেটির কারণ জানার চেষ্টা করব আমরা। সাথে আছে আমি শোয়েব আলী। এই শিক্ষক সমাজ এই বৈষম্য নিয়েই আজ বৈষম্যকে মোচন করার জন্য আজকে সারা বাংলাদেশের শিক্ষক সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া থেকে এই শিক্ষকরা এসেছে। তাদের বাড়ি ভাড়া, তাদের উৎসব বোনাস, তাদের চিকিৎসা ভাতা ইত্যাদি বিভিন্ন বৈষম্যের পাহাড় এই বেসরকারি শিক্ষকদের। এটা দীর্ঘদিনের, অথচ কেউ এটার দিকে নজর দিচ্ছে না। আমি আসছি কুমিল্লা থেকে। আমি একজন হাই স্কুলের শিক্ষক, সহকারী ইংরেজি শিক্ষক। অত্যন্ত ব্যথার মর্মত জানাচ্ছি যে আজকে আমাকে একজন শিক্ষক হিসেবে এখানে রাস্তায় এসে দাঁড়াতে হচ্ছে। যখন আমার ছাত্র মাত্র 8ম শ্রেণী পাস ছাত্র, সেখানে তারা মান্থলি কমপক্ষে দৈনিক কমপক্ষে 1000 টাকা ইনকাম করতে পারতেছে। সেখানে আমি শিক্ষক হিসেবে মাত্র 12,500 টাকায় সেখানে কর্মরত আছি, যেটি দিয়ে আমার পরিবার চালানো সম্ভব হচ্ছে না। যখন আমার স্ত্রী বর্তমানে একটা লিপস্টিক কিনতে গেলে, যদি একটা ব্র্যান্ডের লিপস্টিক কিনতে যান, সেখানে কম থেকে 5 থেকে 700 টাকা লাগবে। আপনি যদি আমার সন্তান যে স্কুলে পড়াশোনা করে তার স্কুলের বেতন হচ্ছে 500 টাকা, আমি শিক্ষক হিসেবে সারাদিন পরিশ্রম করে বেতন পাই 400 টাকা, যেটা দিয়ে শুধু আমার সন্তানের লেখাপড়া চালানোই সম্ভব হচ্ছে না। সেখানে পরিবার তো দূরের কথা, আমার বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা এবং ভাই আছে, যাদেরকে সবাইকে দেখে আমার এই পরিবার চালাতে খুবই কষ্ট হচ্ছে। আমাদেরকে বাড়ি ভাড়া দেয় মাত্র 1000 টাকা, যেটা দিয়ে পৃথিবীর কোথাও 1000 টাকা বাড়ি ভাড়া সম্ভব না। এসব বিষয়ে আমরা বারবার করে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা তথা তৎকালীন আমাদের শিক্ষা উপদেষ্টা জনাব ওয়াহিদুদ্দিন স্যারের কাছে বলেছি, তিনি উপলব্ধি করেছেন এবং তিনি বলেছেন আমাদের দাবিগুলো যৌক্তিক, এবং তিনি বলছেন আগামী 25-26 অর্থ বছরে আমাদের এই বাজেটগুলো বাড়াবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই অর্থ বছরে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বাড়িয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা এবং যে আমাদের শ্রান্তি বিনোদন ভাতা, এই 3টা ক্ষেত্রে প্রতিশ্রুতি দিয়েছেন। এখন বর্তমানে যিনি শিক্ষা উপদেষ্টা আছেন তিনিও ওনার কথা অমান্য করছেন। ডিরেক্ট আমরা প্রত্যেক স্কুলে তালা ঝুলিয়ে দিব এবং অভিভাবক এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে সমগ্র রাজপথ আমরা দখল করব, কারণ ওনারা বলেছে আমাদের দাবিগুলো লজিক্যাল এবং ওনারা কমিটেড, দে আর কমিটেড টু গিভ আস আওয়ার ফ্যাসিলিটিস, বাট দে আর অলওয়েজ ট্রাই টু ডিনাই আস। সবসময় তারা আমাদেরকে এইভাবে অবহেলা করে আসছে, দে নেগলেক্টেড আস। এদের মতো এত হিপোক্রেট, এত ভণ্ড এই রাষ্ট্রীয় সিস্টেম আমাদের কেমনভাবে করে রাখছে। আমরা প্রিলি, রিটেন, ভাইভা, মেরিট লিস্ট, চয়েস সব কিছুর পরে আমরা যখন হাই স্কুলে জয়েন করি 12,500 টাকা আমরা স্যালারি পাই। দিস ইজ ভেরি শেমফুল ফর দ্য টিচার্স অফ বাংলাদেশ। শিক্ষা উপদেষ্টা মহোদয়দেরকে জানাতে চাই আমাদের ন্যায্য দাবি এমপিওভুক্ত শিক্ষকদেরকে জাতীয়করণ করার দাবি। সারা বাংলাদেশ থেকে আমরা ঢাকা শহরের প্রেস ক্লাবে এসে শান্তিপ্রিয়ভাবে আমাদের এই দাবিগুলো উত্থাপন করলাম। অনতি বিলম্বে আমাদের এই জাতীয় দাবি বাস্তবায়ন করা না হলে আমরা অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করব। আমরা আর কি বলবো, আমরা আর কি করবো? দীর্ঘ 23 বছর পরে আমরা উৎসব ভাতা 25 থেকে 50 ঘরে গিয়েছি এই বছর ঈদুল আজহা থেকে, যেটা সরি টু সে এখনো পর্যন্ত আমাদের তিনটা খাতে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, উৎসব ভাতা, এই 3টা ক্ষেত্রে আমাদেরকে বলছে এবং বরাদ্দ বাড়াইছে, কিন্তু এগুলোকে এই আমলারা, আমি স্পষ্টভাবে বলবো, আমলারা বিভিন্ন ট্রেনিং কমিশন নামে অন্য খাতের দিকে দিতে চেষ্টা করছে, যেটা আমরা মৌলিক দাবি, আমাদের যৌক্তিক দাবি। ওনারাই বলেছে যে আপনাদের দাবিগুলো যৌক্তিক। দ্যাটস ওয়াই আমরা আবার এখানে এসেছি। আমাদের নেতৃবৃন্দ বর্তমানে সচিবালয়ে আছে। আমরা চাই আজকের মধ্যে আমাদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হোক এবং সর্বোপরি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি এই প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ ঘোষণা করা হোক। তাহলে আমরা আমাদের ক্লাসে ফিরে যাব, যেন এই জাতি এই অভিশাপ থেকে মুক্তি পায়।